যে চিয়রতলি যুব কল্যাণ পরিষদ এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুব সমাজকে কবুল করেন, সকলে বলে আমিন। যুব সমাজ এককভাবে পারে না যতক্ষণ পর্যন্ত এলাকাবাসী এগিয়ে আসে না। এজন্য আমি রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যুব সমাজের এবং অত্র এলাকার সকল এলাকাবাসীদেরকেও আমি মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন এই মাহফিলের মধ্যে প্রতিটা আলোচক বৃন্দদেরকে বিষয়গুলি নির্ধারণ করে দেওয়া হয়। এটা একটা মাহফিলের সৌন্দর্য, মাহফিলের সৌন্দর্য। যে সৌন্দর্যটা তারা বিভিন্ন বিষয়গুলি ধরে দিয়ে ঠিক করে দিয়ে সমাজের প্রতিটা সেক্টরে কি কি প্রয়োজন সেই আলোচনাগুলি সমাজের তরে উপহার দেওয়ার জন্য তারা নির্লসভাবে প্রচেষ্টা চালিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রচেষ্টাকে, প্রয়াসকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আপনারা জানেন আমার বিষয় নির্ধারণ করা হয়েছে নামাজ ও ইকামতে দ্বীন প্রতিষ্ঠা। এই শব্দটার মধ্যে একটা শব্দ বাদ যাবে। ইকামতে দ্বীন হলে প্রতিষ্ঠা শব্দ আসবে না। ইকামত মানে প্রতিষ্ঠা, তাহলে ইকামতে দ্বীন প্রতিষ্ঠা মানে ইকামতে দ্বীন মানে দ্বীন প্রতিষ্ঠা হয়। এজন্য আগামী থেকে এই শব্দটার পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমাকে যে বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে ইকামতে দ্বীন, দ্বীন প্রতিটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই আলোচনা যাওয়ার পূর্বে মালিকের দরবারে আগে আর একটু শুকরিয়া আদায় করে নিই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যতগুলি মাখলুকাত তৈরি করেছেন সেই মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানব জাতিকে। সেই মানব জাতির মধ্যে আবার সর্ব উৎকৃষ্ট মানের মানব জাতি মুসলমান জাতি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আবার মুসলমানের মধ্যে ওই মুসলমান জাতিটাই সবচেয়ে বেশি ভাগ্যবান, সৌভাগ্যবান যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছে। আল্লাহর আরিফরা বলেন আদমিয়ত দাদাই বাজম মুসলমা কর দই, आदमियत दादई बाज़म मुसलमा कर दई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई। আল্লাহর আরিফরা বলেন ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে চাইলে বিভিন্ন ধরনের প্রাণীদের অন্তর্ভুক্ত করতে পারতেন। ওগো মালিক, তুমি দয়া করে মায়া করে আমাকে তুমি আদম সন্তান হিসেবে বানিয়েছো। শুধু আদম সন্তান হিসেবে বানাও নাই, তুমি আমাকে আবার মুসলমান হিসেবে বানিয়েছো। ও খুদা, ও রব্বুল আলামিন, আই খুদা কুরবা শবম ये हिसाब ये हिसाब कर दई। ও রব্বুল আলামিন, আপনি মানুষ বানিয়ে অনুগ্রহ করেছেন, আবার সেই অনুগ্রহের পর আবার অনুগ্রহ করেছেন। ও রব্বুল আলামিন, আমাকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার যদি শুকরিয়া জ্ঞাপন করি
শুকরিয়া জ্ঞাপন করতে 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 আমার হায়াত শেষ হয়ে যাবে। আপনার যে একটা অনুগ্রহ রয়েছে, সেই অনুগ্রহের কখনো শুকরিয়া আদায় করতে পারবো না। সেই রব্বুল আলামিন আমাদের জন্য চলার জন্য এক বিধান দিয়েছেন কোরআনে কারীম। আল্লাহ রব্বুল আলামিন সেই কোরআনে কারীমের মধ্যে আমার দিন কি হবে, আমার চলার পথ কি হবে, সবকিছু নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার মধ্যে যত ধরনের ধর্ম রয়েছে, দেখেন খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, গ্রিক ধর্ম, বাহাই ধর্ম, ইহুদি ধর্ম, যত ধরনের ধর্ম রয়েছে, সব কিছু ধর্ম দুনিয়ার জমিনের মধ্যে চলতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটাই ধর্ম গ্রহণযোগ্য, সেই ধর্মটা হচ্ছে কি দ্বীনুল ইসলাম। সকলে সুবহানাল্লাহ। সেই দিনটা হচ্ছে কি দ্বীনে ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি রব্বুল আলামিনের কাছে কেবলমাত্র একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে দ্বীনে ইসলাম। কোন ধর্ম আমার কাছে কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। পৃথিবীর মধ্যে প্রায় 4000-এর অধিক ধর্ম রয়েছে। কয় হাজারের অধিক? 4000-এর অধিক ধর্ম রয়েছে। এই যে দেখেন, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, বাহাই ধর্ম, গ্রিক ধর্ম, জৈন ধর্ম, বিভিন্ন ধরনের ধর্ম মানুষের মধ্যে প্রচলন রয়েছে। কয়টা ধর্মের নাম আমরা জানি বলেন? দুনিয়ার জমিনের মধ্যে এই ধর্ম চলতে পারে, কিন্তু রব্বে কারীমের কাছে চলে কোনটা বলেন? দ্বীনে ইসলাম। বলেন কি? দ্বীনে ইসলাম। এই দ্বীনে ইসলামটাই কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত ধরনের ধর্ম রয়েছে, ধর্ম হিসেবে মানুষ পালন করতে পারে, আমি রব্বুল আলামিনের কাছে একটাও গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা। দ্বীন ইসলাম ব্যতীত যত ধরনের ধর্ম আছে, একটাও ধর্ম রব্বে কারীমের কাছে গ্রহণযোগ্য নয়। ফালাই ইউকবালা। মাদ্রাসার ছাত্ররা আছেন, তারা বুঝবে লাই ইউকবালা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন মানে বিগতের মধ্যে তো হয় নাই গ্রহণযোগ্য, সামনেও গ্রহণযোগ্য হবে না। সামনেও কি গ্রহণযোগ্য হবে না। ফালাই ইউকবালা মানে সামনে কখনো কোনো অবস্থাতেই এটা গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য ধর্মটার নাম বলেন, চিল্লায় বলেন, দ্বীনুল ইসলাম। দ্বীনুল ইসলাম। ইসলাম ধর্মই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। এই দ্বীনে ইসলাম যেটা আছে, এইটাকে দুনিয়ার মধ্যে প্রসার এবং প্রসার করার জন্য সমস্ত মুসলমানদের ফরিজা। কিন্তু কাজ করে যাচ্ছে এই যুব সমাজের মতোগুলি যুবক, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। ইসলামী যুব কল্যাণ পরিষদের মতো যে একটা পরিষদ আছে, এরকম পরিষদ থেকে, বিভিন্ন ধরনের সংস্থা থেকে, বিভিন্ন ধরনের কমিউনিটি থেকে, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন থেকে এই কাজগুলি চলমান রয়েছে। এই দিন মানুষের প্রতিটা সেক্টরে পৌঁছে দেওয়া প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, এবং এটাকে আল্লাহর জমিনের মধ্যে ইকামত করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? কিন্তু আমার এই দিন, আমার এই ইসলাম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হোক, সেটা কোনো ধর্মের একটা পার্সনও চায় না যে ইসলাম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হোক। কেউ চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি রাসূল এবং নবী পাঠিয়েছেন প্রত্যেকজনকে দ্বীনে হক দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। প্রত্যেকজন নবীকে দ্বীনে হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দুনিয়ার মধ্যে কিভাবে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে এই একটাই চিন্তা চেতনার জন্য প্রত্যেকটা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত প্রত্যেকজন নবীর মেসেজ একটাই, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, প্রতিটা মানুষের কাছে দ্বীন হক প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটাই উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্যটাকে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফেররা এটা অপছন্দ করাক না কেন, আমার দ্বীন জমিনের মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে বুলন্দ করা, প্রতিষ্ঠিত করা, এটাই আমার দায়িত্ব। ঠিক কিনা? এটা আমার দায়িত্ব। এই দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কায়েম করার জন্য আল্লাহ পাক আমাদেরকে খলিফা হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কে কায়েম করবে? এটা আসমান থেকে ফেরেশতারা আইসা এটাকে কায়েম করবে না। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বিধানকে যদি কায়েম করতে হয় আমাকে করতে হবে, আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ওগো আমার ফেরেশতা জগৎ, আমি যে জমিন সৃষ্টি করেছি সেই জমিনের মধ্যে খলিফা হিসেবে আমি কাউকে নিযুক্ত করতে চাই। তোমরা কি বলো? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি আমার জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধিগুলিকে প্রতিষ্ঠিত করতে চাই। ফেরেশতাদের সাথে মশওয়ারা করেন। ফেরেশতারা কি আমাদের পক্ষে রায় দিয়েছিল? না। তারা বলেন, ইয়া রাব্বুল আলামিন, আমরা তো আছি, নাহনু নুসাব্বিহু, আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা তো আপনার প্রশংসা করি, কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না, এই জন্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব খলিফা কি হয়, কিভাবে কি করে, আল্লাহর প্রতিনিধিত্ব করে নাকি মানুষের দাসত্বের প্রতিনিধিত্ব করে, সেটা তোমরা দেখেই যাবা। তাহলে দিন যদি কায়েম করতে হয় আমাকে আপনাকে আল্লাহর প্রতিনিধি হয়ে জমিনের মধ্যে কাজ করে যেতে হবে মওত পর্যন্ত। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখুন তো দেখি। ও আল্লাহ, আপনি এই হাতগুলিকে কবুল করে নেন। প্রত্যেকজন মানুষের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাফাররাকু ফীহি। আমাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। হযরত মূসাকে পাঠিয়েছেন, হযরত ঈসাকে পাঠিয়েছেন, তার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন। প্রত্যেকজনদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য হুকুম করেছেন যে তোমরা আমার জমিনের মধ্যে আমার বিধানকে তোমরা কায়েম করো। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও নিযুক্ত করেছেন প্রতিটা সেক্টরে, প্রতিটা পরদে দ্বীনকে কায়েম করার জন্য আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন। তার ধারাবাহিকতার শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা মনে করে থাকি কি দ্বীনে ইসলাম একটা দ্বীন, দ্বীনে ইহুদি একটা দ্বীন, দ্বীনে ঈসাই খ্রিস্টান ধর্ম একটা দ্বীন। এরকম কোন দ্বীন, এরকম কোন নবীরা দাওয়াত দেন নাই। ইহুদি ধর্মের প্রতি
খ্রিস্টান ধর্মের প্রতি, বৌদ্ধ ধর্মের প্রতি, হিন্দু ধর্মের প্রতি, জৈন ধর্মের প্রতি, গ্রিক ধর্মের প্রতি, বাহাই ধর্মের প্রতি, কোন ধর্মের প্রতি কোন নবীরা দাওয়াত দেয় নাই। সকলেই একটাই দাওয়াত দিয়েছেন, সেটা হচ্ছে কি আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, আল্লাহকে আল্লাহ হিসেবে মানো, রসুলকে রসুল হিসেবে মানো। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যত জীবন বিধান আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন, এটাকে তোমরা মেনে মেনে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করো। শুধু স্লোগান দিলে হবে না, দিন কায়েম করো, এসো দিন কায়েম করি, দিন কায়েম করি, কিন্তু দিন আমার মধ্যে যদি না থাকে সেটা কে কায়েম করবে? বলেন, কে কায়েম করবে? আগে নিজের মধ্যে কায়েম করতে হবে। বলেন, কি করতে হবে? দিনকে নিজের মধ্যে কায়েম করে তারপরে অন্যের মধ্যে কায়েম করতে পারবে। তাহলে এখন বুঝতে হবে আমাকে একামতে দিন মানিটাকে। এখানে যে লিখে দিল একামতে দিন, একামতে দিনের ব্যাপারে বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন ধরনের তাফসীর করেছেন। এক নম্বর তাফসীর, আল ইকরারু বিল্লাহি ওয়া তাআতিহি ফাহুয়া ইকামাতুদ্দিন। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন ইকামতে দিন কাকে বলে? আল ইকরারু বিল্লাহি ওয়া তাআতিহি ফাহুয়া ইকামাতুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ হিসাবে স্বীকৃতি দেওয়া, মনে প্রাণে বিশ্বাস করা, ওয়া তাআতিহি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি জীবন বিধান দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে বলেছেন, কোরআনে বলেছেন, নবীরা বলেছেন, রাসূলরা বলেছেন, ওয়া তাআতিহি এগুলিকে অনুসরণ করা, ফাহুয়া ইকামাতুদ্দিন এটাই হচ্ছে ইকামতে দিন। এটা কি? এবার বলেন, নামাজের জন্য বলেছেন, যাকাতের জন্য বলেছেন, রোজার জন্য বলেছেন, প্রতিটা বলেন প্রতিটা ইকামতে দিন। প্রতিটা কি? ইকামতে দিন। আমার মধ্যে নামাজ আসে নাই, দিনকে আসতে পূর্ণাঙ্গ, রোজা রাখি নাই, রমজান তো আসতে অতি নিকটে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বে করিম আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। সকলে বলে আমিন। এই যে রমজান আসতেছে, রোজা কি রাখি? মা বোনরা রাখি। নামাজকে আমরা প্রতিনিয়ত পড়ি, মা বোনরা পড়ি। পুরুষদের চেয়ে মা বোনরা একটু ইবাদতের প্রতি বেশি মগ্ন, ঠিক কিনা? রোজা বেশি রাখে। এই যে এখন তামাকের সিজন আসছে, তামাক করতে করতে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, সামনে আসতে দেখবে না, পড়বে না। তাহলে কি বলেন? তাহলে আমি মুসলমান, ইকামত দ্বীনের জন্য যত মিছিল দিই, কিন্তু দিন যদি আমার মধ্যে না আনি, না আসে, আমার ফ্যামিলিতে যদি না আসে, সমাজ যদি না আসে, দিন কি প্রতিষ্ঠিত হবে? বলেন, দিন কখনো প্রতিষ্ঠিত হবে না। এই জন্য নিজেকে বাঁচাতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, নিজেকে ইকামতে দ্বীনের মধ্যে আবদ্ধ করতে হবে। করবো তো ভাই ইনশাআল্লাহ। আরেক বিখ্যাত মুফাসসির তিনি ইকামতে দ্বীন কাহাকে বলে তার তাফসীর করেছেন, ইকামতুদ্দীনি আল ইখলাসু লিল্লাহি ওয়া ইবাদাতিহি। ইকামতে দ্বীন বলা হয় ওই সংগ্রামকে যেই সংগ্রামের মধ্যে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে কাজ করে যাবে, এবং সেই মোতাবেক রব্বুল আলামিনের কর্তৃক বলে দেওয়া কোরআন কর্তৃক যতগুলি বিধিবিধান ইবাদতের কথা বলেছে, প্রত্যেকটা জিনিসগুলিকে, আহকামগুলিকে ইবাদতে রূপান্তরিত করা, সেটা হচ্ছে কি ইকামতে দ্বীন। এটা কি? ইকামতে দ্বীন। এখন আমরা ইকামতে দ্বীনের মিছিল দিই, কিন্তু ইকামতে দ্বীন আমার মধ্যে আনি না। আনি? বলেন, রোজা কি আমরা করি? নামাজ কি পড়ি? কোরআন কি পড়ি না? যে কোরআন যদি না পড়ি, রোজা যদি না রাখি, নামাজ যদি না পড়ি, যাকাত যদি না দিই, তাহলে কি ইকামতে দ্বীন হবে? একটু বলতে হবে আমাদেরকে, হবে না। এজন্য দিন কায়েম হওয়ার জন্য নিজেকে আগে দ্বীনের জন্য প্রস্তুত করতে হবে। আগে নিজেকে দ্বীনের জন্য প্রস্তুত করতে হবে। রব্বে কারিমের কাছে দোয়া করি, আল্লাহ দ্বীনের জন্য আমাদের সকলকে প্রস্তুত করে দেন এবং দ্বীন মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। সেই দ্বীনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কি? নামাজ। সেই দ্বীনের গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কি? নামাজ। এখন তো নামাজ এবং রোজা
অনেকের জন্য ইবাদত, অনেকের জন্য আদত, অনেকের জন্য মৌসুমি ইবাদত। বলেন ঠিক কিনা? মৌসুমি টুপি দেয়, মৌসুমি টুপি, মৌসুম আসলে টুপি দেয়। আবার অনেকে সাপ্তাহিক টুপি দেয়, আবার অনেকে বাৎসরিক টুপি দেয়, মৌসুমি টুপি দেয়। এখন সময়টা মৌসুমি টুপির সময়, ঠিক কিনা? ঠিক। নামাজ পড়ে মৌসুমওয়ারি। ভাই আমার জন্য আপনার জন্য তো মৌসুমওয়ারি নামাজ কি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন নাই? সময় মোতাবেক ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওগো আমার বান্দারা, আমি তোমাদের জন্য নামাজকে সময় মোতাবেক ফরজ করেছি। কিতাবাম মাওকুতা, তাফসীরের মধ্যে বলে কিতাবাম মাফরুজা। আমি তোমাদের জন্য এই নামাজকে সময় মোতাবেক ফরজ করেছি। কিরকম ভাবে সময়? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক আমাদের জন্য সময় মোতাবেক করেছেন। যখন নাকি দিন শুরু হবে সেই সময়ের মধ্যেও নামাজ, যখন নাকি দিন ঠিক মুহূর্ত হয়ে যাবে, মধ্যভাগ হয়ে যাবে, সেই মুহূর্তের পরেও নামাজ। আবার যখন নাকি দিন অস্ত যাবে সেই মুহূর্তেও নামাজ, সূর্য যখন অস্ত যাবে সেই মুহূর্তেও নামাজ। আবার যখন নাকি দিনের একেবারেই প্রথম সূচনা যেটা আছে এশা, এই সময়ের মধ্যেও নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। আর এই নামাজকে ইসলামের একটা ভিত্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج। এ আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জিনিসকে দ্বীনের ভিত্তি হিসেবে বলেছেন। বুখারী শরীফের সহিহ হাদিস, হাযা হাদিসুন সহিহুন ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাত ফাল ইসনাদু সহিহ। একেবারে নিরেট, কোন ধরনের রাবির মধ্যে কোনো দাগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি পাঁচটা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহকে স্বীকৃতি দেওয়া, রাসূলকে মানা, এটাই দিন। এটাই কি দিন? ওয়া হুয়া দিন, এটাই দিন। এই ওনার বিধানগুলি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা, এটা হলো কি আল ইকামাতুদ্দিন। এটা হচ্ছে কি ইকামাতুদ্দিন। এই ইকামতুদ্দিনের জন্য পূর্ব শর্ত হচ্ছে কি নিজের ঈমান যেটা আছে এটাকে শিরক মুক্ত ঈমানে রূপান্তরিত করতে হবে। শিরক মানে কারো কাছে লা নাসিরা ইল্লাল্লাহ ওয়া লা মুঈনা ইল্লাল্লাহ, কোন ধরনের সাহায্যকারী কেউ নাই, কেবলমাত্র একমাত্র সাহায্যকারী আল্লাহই আমার সাহায্যকারী। এখন তো আমরা সাহায্য চাই কার কাছে? বটগাছতলার কাছে গিয়ে মোমবাতি জ্বালিয়ে দিই, লাল শালু পেঁচিয়ে দিই, ওখানে একটা বলে দে মঈনুদ্দিন চিশতির একটা মাজারের ছবি দেয়, বলে এটা আসন শরীফ। বলে কিনা? বলেন, বলে কিনা? যুব সমাজ এখান থেকে বেঁচে থাকতে হবে। এটাই শিরক। এটাই কি শিরক? বলেন গাছ কি আমাকে কোনো কিছু করতে পারে? পাথর করতে পারে। বলছি স্বপ্নের মধ্যে পাইছে পাথর দিয়ে পানি খাইলে ফেটের রোগ ভালো হয়ে যাবে। বলে কিনা? বলেন শিরক। হঠাৎ রাতের মধ্যে খবর আসছিল বাঁশের থেকে যে পানি বাহির হবে খাইলে সব কিছু ভালো হয়ে যাবে, খাইয়া সব হাসপাতালের মধ্যে ডায়রিয়ার রোগী হয়ে গেছে, সিরিয়াল আর সিরিয়াল, হাঁটারই জায়গা পাচ্ছেন মানুষ। এটা কি শিরক? এগুলি থেকে মুক্ত থাকবে। আর কতগুলি দেখা যায় মাজার। বান্দরবন ডিসি সাথে আমাদের আজকে প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষ করে আসার সময় সোয়ালকের পরে একটা মসজিদ, সেই মসজিদের নাম সত্যপীর জামে মসজিদ। বলেন এই ব্যানারের দ্বারা কি বোঝা যায়? কিছু পীর আছে অসত্য নাকি? ঠিক কিনা? বলে তর্জমা করতে হবে।
অসত্য পীর, সত্য পীর। আর যদি পীর যদি সত্য হয়ে থাকে, ওনাকে সত্য বলতে হবে কেন? প্রশ্ন আমার দুইটা। একটা হচ্ছে কি, আপনার নামের দ্বারা বোঝা যায় কিছু অসত্য পীর। আর যদি আপনি যদি সত্য হয়ে থাকেন, তাহলে আপনাকে সত্য বলতে হবে কেন? আপনি সত্য বলতে হবে কেন? সাহায্যের জন্য মাজারে চলে যায়। মাজার না, এটা মজার। গাজার টান দে, সুখ টান দে, আর বাবাকে খুশি করতে থাকে, ঠিক কিনা? এগুলি কি মানুষকে কিছু ধরনের কিছু দিতে পারে? পারে না। এজন্য এগুলি থেকে মুক্ত থাকতে হবে আমাদের যুব সমাজ। এগুলি যদি দেখে, এগুলির বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। যে আমার লামা মডেল মসজিদের পার হয়ে লাইনজিরি, চিনেন আপনারা সকলে। লাইনজিরির পরে গিয়ে মাদ্রাসার পরে পাহাড়ের চূড়ার মধ্যে একটা মাজার আছে। ওই মাজারের পীর নামাজ পড়ছে কোনোদিন কেউ দেখে নাই। বলেন, নামাজ না পড়লে পীর হইতে পারে? বলেন, রোজা না রাখলে, সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস গোসল করে না, সে কি পীর? না ডাস্টবিন এটা, ডাস্টবিন এটা। এই জন্য যুব সমাজকে, পুরা এলাকাবাসীকে শিরক মুক্ত ঈমানে, আমাকে ঈমানের বলে বলিয়ান হতে হবে। তাহলে আমার দ্বারা ইকামতে দ্বীন প্রতিষ্ঠিত হবে, আমার দ্বারা ইকামতে দ্বীন হবে। নচেত আমার দ্বারা সময় অতিবাহিত করা ছাড়া আর কিছু হবে না। এই জন্য শিরক মুক্ত ঈমান, যে রাসূল যে বলেছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটারে সাক্ষী দিতে হবে। আল্লাহ মেনেছেন, রাসূল মানেন নাই, আপনি পরিপূর্ণ মুসলমান নয়, আপনি মুশরিক। রাসূল মানে না, কাফেররা রাসূলকে রাসূল মানে না। তার মানে একতাই দাঁড়ালো, তারা কোরআন মানলেও রাসূল মানে না। রাসূল যেহেতু মানে না, কোরআনও মানে না, তার মানে কিছু না, কিছু মানবেন কিছু মানবে না, পুরোটাই কাফের। জন্য আমাকে উদখুলু ফিস সিলমি কাফা, দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে আমাকে দাখিল হইতে হবে। না মাজারে, না গাছে, না পাথরে, না বাঁশে, না গাছে কোন ধরনের সাহায্য করতে পারে না। সাহায্য চাইবে কার কাছে? বলেন, চিল্লাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। ওগো আমার উম্মতেরা, তোমার সাহায্যের প্রয়োজন হবে, তুমি সাহায্য চাইবা কার কাছে? ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, সাহায্য চাইবা কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাও তুমি আল্লাহর কাছে চাও, যদি চাও আল্লাহর কাছে চাও। এখন তো আমরা চাই ভিন্ন জনের কাছে। এটা থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে, তাহলে আমার ঈমান, আমার দ্বীন আমার কাছে নিরাপদ। নচেত আমি নিজেও নিরাপদ না, আমি নিজেও নিরাপদ না। কারণ এই ঈমান দিয়ে আমাকে নামাজের দিকে না আহ্বান করবে, না রোজার দিকে আহ্বান করবে, না যাকাতের দিকে আহ্বান করবে। এজন্য ভাই, এক নম্বর আমাকে আপনাকে নামাজ যেটা আছে নিজের মধ্যে নিয়ে আসতে হবে, নিজের মধ্যে আনতে হবে। দ্বীনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ওয়া ইকামিস সালাহ, ঈমানের পরপর যে ইবাদতের কথা বলেছেন, এই ইবাদতটার নাম কি? নামাজ, নামাজ, নামাজ। এখন নামাজের জন্য যখন নাকি মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, আসলেই তোমার কল্যাণ হবে, আসলে তোমার কি হবে? কল্যাণ হবে। মুয়াজ্জিন বলে, কোরআন কি বলে কিনা? মুয়াজ্জিনের মাইকের মধ্যে বলে প্রতিনিয়ত, কি বলে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। নামাজের দিকে আসলে কি? হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, ওই মুমিনরাই সফল কাম যেই মুমিনরা নামাজকে খুশু-খুশুর সাথে আদায় করে। এখন নামাজ পড়ার সময় আমার যত ধরনের জ্ঞান আছে সব ইমাম সাহেবকে বলে কি ইক্তাদাইতু বিহাযাল ইমাম বইলা ইমামের কাঁধের মধ্যে পা দিয়ে দেয়, আর যত ধরনের দোকানের হিসাব, বাজারের হিসাব, রাজনৈতিক হিসাব, দলীয় হিসাব, সাংগঠনিক হিসাব সব নামাজের মধ্যে নিয়ে আসে, সব নামাজের মধ্যে নিয়ে আসে। নামাজ কি হবে বলে? এই নামাজ কি আমার কোনো কাজে আসবে? আসবে না, কোনোদিন কাজে আসবে না।
এই নামাজ আমাদের উপর নতুনভাবে চাপিয়ে দিয়েছেন এরকম নয়, এটা পুরাতন ইবাদত। এটা কি পুরাতন ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওগো রব্বুল আলামিন, ওগো আরহামুর রাহিমিন, আপনি আমাকে ইকামত সালাত করনেওয়ালা বানিয়ে দিন। ওয়া মিন যুররিয়্যতি, আমার যতগুলি ছেলে সন্তান আসবে তাদেরকেও ইকামত সালাতের জন্য বানিয়ে দিন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ওগো রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি, আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। তাহলে বোঝা যাচ্ছে এই ইবাদত আমাদের জন্য নতুন এরকম নয়। নবীরা, প্রত্যেকজন নবীরা ঠিক ঠিক টাইমের মধ্যে নামাজ পড়েছেন। কেউ 2 ওয়াক্ত পড়েছেন, কেউ 1 ওয়াক্ত পড়েছেন, কেউ 3 ওয়াক্ত পড়েছেন, এরকম ভাবে। কিন্তু রব্বে কারীম আমাদের জন্য দয়া করে, মায়া করে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এটা 5 ওয়াক্ত ছিল না, এটা 50 ওয়াক্ত ছিল। কয় ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত ছিল। এই যে গত রজব মাসের মধ্যে রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে গিয়েছেন, ওখানে রব্বে কারীমের সাথে দেখা হয়েছে। আসার সময় উম্মতের জন্য হাদিয়া এনেছেন, সেটা কি? আসসালাত, নামাজ এনেছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আসার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। ওই মুহাম্মদ রব্বে কারীমের দিদারে গিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দিয়েছেন? কি হাদিয়া দিয়েছেন? বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। বলছে ভাইরে উম্মত, আমি আপনার আগে, আমি দুনিয়ার মধ্যে চড়াই চড়াই আসছি। আমি বনি ইসরাইল এর মতো এত দুর্দান্ত, এত টেরা উম্মত আমি চালিয়েছি। তাদেরকে 2 রাকাত 2 ওয়াক্ত নামাজ পড়াইতে আমার গাম বাইর হয়ে গেছে। বাইরে আপনি পারতেন না, যান আল্লাহর কাছে যান। গিয়ে বলেন রব্বুল আলামিন আমার উম্মত খুব দুর্বল, একটু কমাই দেন। খুব দুর্বল, কমাই দেন। এক 2টা বর্ণনা পাওয়া যায়। কোন বর্ণনার মধ্যে 5 ওয়াক্ত 5 ওয়াক্ত এভাবে 9 বার কমিয়েছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার গিয়েছেন, গিয়ে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে থেকে আমাদের জন্য হাদিয়া এনেছেন। মুসা আলাইহিস সালাম পথের মধ্যে আবার দেখা বলছেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি হাদিয়া দিয়েছেন? বলছে 5 ওয়াক্ত রেখেছেন। বলছে বাইরে পারবে না, আপনার উম্মত পারবে না, আবার যান, আবার যান। রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। এখন যদি আমি আবারও কমাইতে যাই, আল্লাহ রব্বুল আলামিন যদি একেবারে যদি কমিয়ে ফেলে, আমি উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে যাব? আমার লজ্জা লাগে রব্বুল আলামিনের দরবারে গিয়ে আরজি জানাইতে, ওগো রব্বুল আলামিন আমাদের নামাজের সংখ্যা আমার উম্মত পারবে না, আর একটু কমিয়ে দিন। একথা বলতে আমার লজ্জা লাগে, আমি আর পারবো না। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আমার উম্মতের কাছে হাজির হব এবং তাদেরকে বলে দেব, ওগো আমার উম্মতেরা, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি সময় মোতাবেক আদায় করতে পারো, আমি রব্বুল আলামিনের কাছে আরজ করেছি, রব্বুল আলামিন তোমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজের? 10, একে কি 10। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি আর 50 ওয়াক্ত নামাজের সওয়াবগুলি আমল নামার মধ্যে লিখিয়ে রাখি। এই নামাজ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন, যাতে করে আমি নামাজের বিধান দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করি,
ওয়াজ যাকাতি, যাকাতের বিধান যেন আমি দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করি, মা দুমতু হাইয়া, মা দুমতু হাইয়া, যতদিন দুনিয়ার মধ্যে আমি বেঁচে থাকি। এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তাহলে এই বিধান কোনো নতুন বিধান নয়, নতুন বিধান নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের জন্য এক মনোনীত বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের সাথে বান্দার রিজিকের ব্যবস্থা করেন। এই নামাজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের মধ্যে প্রশান্তি দান করেন। কি দান করেন? প্রশান্তি দান করেন। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ওগো আমার বান্দারা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে নামাজের হুকুম করো, ওয়াসতাবির আলাইহা, তোমরা নিজেরাও নামাজের উপর জমে যাও। শুধু নিজে করলে হবে? বলে এ নামাজ পড়ো, নামাজ পড়ো, ডাকি, নিজে নামাজ পড়ি না, হবে? বল তুমি তো আমাদের জন্য নামাজের দিকে ডাকো, কিন্তু তুমি নিজে নামাজ পড়ো না, তাহলে এই ডাকার মধ্যে কোনো ফায়দা নেই। আল্লাহ পাক বলেন, ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেই নামাজের জন্য প্রস্তুত হয়ে যাও, নিজে প্রস্তুত হয়ে যাও। যদি তুমি নিজে নামাজ পড়ো, নামাজের জন্য প্রস্তুত হও, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিক দান করবেন। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আসমানের মধ্যে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। সেই রিজিক সময় মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু লা নাসআলুকা রিজকা, বান্দারে আমি তোমাদের থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি তোমাদেরকে রিজিক দান করব। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াতের মধ্যে দুইটা বিধান পাওয়া যায়। একটা বিধান হচ্ছে কি নামাজের হুকুম। কিসের হুকুম? নামাজের হুকুম। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, অন্যকে তো নামাজের জন্য হুকুম করব এবং নিজেকেও নামাজের জন্য প্রস্তুত করতে হবে। কি করতে হবে বলেন? নিজেকেও নামাজের জন্য প্রস্তুত করতে হবে। করবো তো ভাই ইনশাআল্লাহ। ওয়াসতাবির আলাইহা, আমার কথা নয়, আমি একটাও নিজের কথা বলতেছি না, প্রতিটা আয়াত, প্রতিটা হাদিস, হাদিস সহিহটা সহিহ কিনা সেটাও বলে দিচ্ছি আমি। ওয়াসতাবির আলাইহা, যদি তোমাদের এই অবস্থা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছ থেকে কোনো ধরনের রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি তোমাদেরকে রিজিক দান করব। ও ভাই, যদি নামাজ পড়ি রিজিক দিবে কে? বলেন কে দিবে? আল্লাহ রিজিক দিবে। রিজিকের মালিক কে? উত্তম রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহই কেবলমাত্র সর্বোত্তম রিজিক দাতা। সর্বোত্তম রিজিক দাতা। নাকি চাকরি, নাকি দোকানের ব্যবসা, নাকি ছেলের আয়, নাকি আমার জমিনের ক্ষেতের ফসল আমার রিজিক? না 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 না, আমার আয়, আমার ইনকাম, আমার চাকরি আমাকে খাওয়াই না। খাওয়াই কে? আমার আল্লাহ খাওয়ায়। কিভাবে খাওয়ায়? মিন হাইসু লা ইয়াহতাসিব, মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ পাক আমাদেরকে রিজিকগুলি খাওয়ায় যেখান থেকে কখনো আমরা ধারণাও করি নাই। এটার জন্য একটা শর্ত। একটা শর্ত কি? লাউ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারাহু বিতানা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, বান্দা তোমাকে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে কার উপরে? মালিকের উপরে। সেই মালিকের নাম চিল্লায় বলেন, আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। তাওয়াক্কুল করবো কার উপরে? আল্লাহর উপরে। আমার চাকরি আমাকে খাওয়াই না, আমার ছেলে আমাকে খাওয়াই না। ছেলেরা খাওয়াইলে বাবাকে বাহির করে দেয়? বলেন, বৃদ্ধাশ্রমে রাখতে পারে? পারে। রাস্তার মধ্যে ফেলে আসতে পারে? এই যে কিছুদিন আগে গাজীপুর কাপাসিয়া দেখেছি, রাস্তার পাশে সম্ভ্রান্ত ফ্যামিলি, এক বৃদ্ধ বাবাকে রাস্তার পাশে ফেলে আসছে, ফেলে আসছে। গত অভ্যুত্থানের আগে 24-এর মধ্যে 7 তলা ভবনের মালিক, বাবা মারা গেছে,
মাকে দিয়ে গেছে, আমার ছেলেদেরকে তুমি সম্পদগুলি দিয়ে দিবা, বুঝিয়ে দিবা, ফ্ল্যাটগুলি প্রত্যেকজনকে বুঝিয়ে দিবা। সেই এককভাবে মালিকানা নেওয়ার জন্য মাকে ঘর থেকে বাহির করে দিয়েছে। মা প্রতিনিয়ত চিকিৎসার খরচটাও ঢুকাইতে পারে না, কোথায় করবে? রাজরানীর মতো করে চলছিল, এখন বাহির করে দিয়েছে। না কেউ কাজের মধ্যে নেই, কারণ তার চেহারার মধ্যে বিশাল এক অভিজাত্যের চাপ রয়েছে। কাজের জন্য ডাকে না, মানুষের কাছ থেকে বুঝতে পারে না, না কাজ করতে পারে, না খাইতে পারে, না দৌড়তে পারে। তার মানে একথাই বুঝাচ্ছি, আমার ছেলে আমাকে বলেন কাওয়াই না, কাওয়াই কে? আল্লাহ। আল্লাহর রাসূল আল্লাহর জমিনের মধ্যে যতগুলি ইবাদতের কথা বলেছেন, যতগুলি আমলের কথা বলেছেন, কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে একটু বলেন না দেখি। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة لوقتها, সময় মোতাবেক, বলেন বলেন, সময় মোতাবেক নামাজ আদায় করা, সময় মোতাবেক নামাজ আদায় করা। এটা হচ্ছে কি আল্লাহর জমিনের মধ্যে রাসূল যতগুলি বলে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় আমল as-salatu liwaqtiha। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, সুম্মা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়? এক নম্বর তো বলছেন কি নামাজের কথা বলেছেন, as-salatu liwaqtiha, সময় মোতাবেক নামাজ আদায় করা। ফজরের নামাজ ফজরের টাইমে, জোহরের নামাজ জোহরের টাইমে, আসরের নামাজ আসরের টাইমে, মাগরিবের নামাজ মাগরিবের টাইমে এবং এশারের নামাজ এশারের টাইমে আদায় করা। এটা হচ্ছে কি আহাব্বুল আমালি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। যতগুলি আমল আছে তার মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে এটাই। তারপর প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল তারপর কোন আমলটা, তারপর কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিররুল ওয়ালিদাইন। শব্দটা মনে রাখিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনার মধ্যে তিনটা কথা এসেছে। বললেন ওগো আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা? ক্বালা as-salatu liwaqtiha। এক নাম্বার নামাজকে সময় মোতাবেক আদায় করা। দ্বিতীয় নম্বর সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর রাসূল তারপর কোন আমলটা বেশি প্রিয় একটু বলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিররুল ওয়ালিদাইন। বলেন কি? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। কারণ পিতামাতা হচ্ছে কি ছেলের জান্নাত, পিতামাতা হচ্ছে কি ছেলের জাহান্নাম। ছেলের কি জাহান্নাম। এখন দেখা যায় ছেলেরা পিতামাতার সাথে হাই হাই, ও ভাই আপনিও একদিন বৃদ্ধ হবেন, এটা লিখে রাখেন। যদি হায়াত আল্লাহ পাক দেয়, যদি হায়াত আল্লাহ পাক দেয় আপনিও বৃদ্ধ হবেন। কেন আপনি আপনার মাকে দমক দিয়ে, পিতাকে দমক দিয়ে, গালি দিয়ে কেন কথা বলেন? আল্লাহ পাকের রাসূল বলেছেন সবচেয়ে উত্তম আমলের মধ্যে নামাজের পর পর বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এখন আমরা তুমি বুড়া মানুষ কিছু বুঝবা না সেটা বলে দিই, ওরা এটা বুঝতে বুঝতে বুড়া হয়েছে, তুমি কেবল বোঝা শুরু করছো মাত্র। বলেন মুরব্বীরা কি আমার মুখে মুখে বলেন বুঝতে বুঝতে বৃদ্ধ হয়েছে, তুমি কেবল মাত্র বোঝা শুরু করেছো। তোমারটা ভুলও হইতে পারে। কেন তুমি মুরব্বীদেরকে বলো বেশি বুঝো, তুমি প্যাস প্যাস করো না, চুপ থাকো, কথা কেন বলো? তুমি বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, একটা কথা যদি দুইবার জিজ্ঞেস করে তুমি এত কথা বলো কেন, একটু চুপ থাকতে পারো না? এমন কতগুলি সমাজের মধ্যে জালেম আছে কিনা নাই বলেন, ঠিক কিনা? আছে কিনা নাই? আছে, আছে জালেম কতগুলি। তুমি যখন ছোট ছিলা বলো নাই আব্বু এটা কি, এটা কি, আব্বু এটা কি, আব্বু এটা এরকম কেন, এরকম কেন বলো নাই তুমি? এই যে আমার বাচ্চা ওসামা ইব্রাহিম, ছোট্ট 3 বছর চলে মাত্র, ও জিজ্ঞেস করতে থাকে আব্বু এটা লাল কেন, কেন কেন বলবো,
বলছে এটা আল্লাহ লাল বানাইছে। তা আল্লাহ কোথায় আব্বু? বলছে ফিস সামাই, আল্লাহ আসমানের মধ্যে। বলছে আব্বু এখন আল্লাহ কি করে? বলছে আব্বু এখন তোমাকে প্রশ্ন করার জন্য হুকুম দিছে। বলছে আমি কি হুকুম, কি জিজ্ঞেস করব? বলো আমি কেমন আছি এটা জিজ্ঞেস করো। তা আমাকে জিজ্ঞেস করে আব্বু কেমন আছো? বলছে আব্বু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আব্বু আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এত কথার উত্তর দিতে 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 বাকগুলি ঠান্ডা হয়ে যায়। বলেন এইখানে কি ঠান্ডা আপনারা করেন নাই? যুব সমাজরা কি আজকে যারা পিতামাতাদেরকে ধিক্কার দিয়ে বিভিন্ন ধরনের হুঙ্কার দিয়ে কথা বলতেছে, তোমরা কি এই প্রশ্নগুলি করো নাই? তুমি কি কারণে, তুমি কিভাবে বলতে পারো? তুমি বুড়া মানুষ, বেশি বুঝবা না, তোমার এখন চল না। হ্যাঁ কে বলছে তোমাকে চলো না? তুমি সে যারা তুমি চলো না। এই জন্য ভাই, ও আমার যুব সমাজ, ও আমার মুরব্বীরা, ও আমার পর্দার আড়ালে মা বোনেরা, আপনাদের সকলকে বলি, কখনো পিতা মাতার সাথে, শ্বশুর শাশুড়িদের সাথে ধমক দিয়ে কথা বলবেন। আজকে আপনি শ্বশুর শাশুড়িকে ধমক দিয়ে কথা বলবেন, কালকে তো আপনি শ্বশুর শাশুড়ি হবেন। অপেক্ষা করেন, আপনাকেও ধমক দিয়ে কথা বলবে। অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। এই জন্য ভাই, কখনো পিতা মাতাদের সাথে অসৎ আচরণ করব না, কারণ এই পিতা মাতা আমার জান্নাত, এটাই আমার জাহান্নাম। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এবার বলেন, পিতামাতাকে অসন্তুষ্ট করে কখনো বান্দা জান্নাতে যেতে পারবে? বলেন, মামার বাড়ির মোয়ানাকে এটা জান্নাত? এত সহজ না। আপনার জান্নাত যদি দেখতে মন চায়, আপনি আপনার পিতামাতাকে দেখেন না। قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات الجنة تحت أقدام الأمهات। পিতামাতার পায়ের নিচেই তোমার জান্নাত। আবার কতগুলি দুষ্ট ছেলে দেখবেন, কালকে গিয়ে পিতামাতার পা উল্টাই দেখবে, কই জান্নাত তো দেখা যাচ্ছে না, কাদা মাটি না দেখা যাচ্ছে, আছে না? দুষ্ট কতগুলি আছে। এরকম নয় ও ভাই, পায়ের নিচে জান্নাত মানে পিতামাতার হুকুমের নিচেই আপনার জান্নাত। পিতামাতা আপনাকে নামাজের জন্য বলছেন, নামাজ পড়েছেন, জান্নাত পাবেন। পিতামাতা আপনাকে বলছেন রোজা রাখো, তুমি রোজা রেখেছো, তুমি জান্নাত পাবা। এখন নামাজ পড়ে কিসের জন্য? ও পিতামাতা বলছে বারবার নামাজ পড়ি না, বারবার বলতে থাকে, এর জন্য নামাজ পড়ে। সমাজের মধ্যে সবাই আমাকে ভালো মানুষ জানে, নামাজ না পড়লে কি হয়? আছে কিনা নাই? আবার কতগুলি মৌসুমি নামাজ আছে, মৌসুম চলতেছে, নামাজের সময় নামাজের মধ্যে চলে আসবে মানুষকে দেখানোর জন্য। قال رسول الله صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك ومن صام يرائي فقد أشرك। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরিক করেছে, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে সে শিরিক করেছে। বলেন, রোজা রেখে কি শিরিক করব? রোজা কার জন্য? আস-সাওমু লিল্লাহ, আস-সালাতু লিল্লাহ। আমার নামাজ আমার আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য। قال الله سبحانه وتعالى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। এটা কিন্তু ইদানিং ভাইরাল হয়ে গেছে। إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দারা, তোমরা বলো না দেখি, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, প্রতিটা জিনিস কেবলমাত্র কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য? যদি মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়ি, মানুষকে দেখানোর জন্য যদি আমি রোজা রাখি, আমি সরাসরি কি করেছি? শিরিক করেছি। আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে দেখার জন্য, কুমু লিল্লাহি কানিতিন,
কেবলমাত্র একমাত্র ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, আবার যদি মানুষের জন্য দাঁড়িয়ে যায় তাহলে একতাই দাঁড়ালো আমি মানুষকেও খোদার মতো দেখিয়ে দেখিয়ে নামাজ পড়ি। শিরিক, এই জন্য শিরিক, আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। এজন্য ভাই এই নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ, পড়বো তো ভাই ইনশাআল্লাহ। এই নামাজ শুরু শেষ কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়ে যখন শুরু করি আল্লাহু আকবার নিয়ত বাঁধি, যখন নাকি সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই পুরাটা সময়টা হচ্ছে কি জিকির, পুরাটা সময়টা কি জিকির। আর যে ব্যক্তি জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা প্রশান্তি দান করবে। কি দান করবে? প্রশান্তি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা যখন নাকি জিকির করে তখন তার অন্তরের মধ্যে একটা আমি তামানিয়ত দান করি, প্রশান্তি দান করি। কি দান করে? প্রশান্তি। যখন নাকি এশারের টাইম হয়ে যায়, আমরা এশারের নামাজ পড়ি না, না পড়ি যদি কানাটা যদি খেয়ে ফেলি, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত তাদের কেমন জানি শরীরটা ভারী হয়ে যায় না? নামাজটা পড়তে পারলাম, রে একটু কাজের জন্য নামাজটা পড়তে পারলাম না, এখন খানা খাইছি শরীরটা কেমন জানি মিসমিস করতে আছে, বলি কি না? বলি। কিন্তু নামাজ যখন নাকি পড়ে খানা খাবো তো নামাজটা পড়ে ফেলছি, কাম সারছি, বলে কি না? নামাজ পড়ে ফেলছি মানে কি করি? কাম সারছি। আল্লাহ পাক এখন শরীরের মধ্যে একটা স্বস্তি দান করছে। নামাজ না পড়লে কেমন কেমন জানি শরীরটা ভারী ভারী লাগে, অস্বস্তি লাগে। নামাজ যখন বান্দা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বস্তির মতো নিয়ামত দান করে। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য ভাই নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা রে, তুমি যত নামাজ পড়বা তত তুমি আমার নৈকট্যতা দান করবে, যত নামাজ পড়বা তত নৈকট্যতা লাভ করবা। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দারে যত সিজদা করবা, যত রুকু করবা তত আমার নৈকট্যতা লাভ করতে পারবা। যত কি সিজদা করবা, যত রুকু করবা তত আমার নৈকট্যতা লাভ করতে পারবা। ওয়াসজুদে ওয়াকতারিব, ইকতারাবা ইয়াকতারিব, নৈকট্যতা লাভ করা। করিবুন মানে কাছে, যারা বিদেশে থাকছিলেন করিব করিব করিব, আল্লাহ সে করিব বলে কিনা, যারা বিদেশের মধ্যে ছিলেন করিব বলে, করিব মানে ভাই কাছে, বাঈদুন মানে দূরে। ইকতারিব ওয়াসজুদ ওয়াকতারিব, যদি তুমি সিজদা করো রবের কাছে হইতে পারবা। কাছে হলে কি? জান্নাত, জান্নাত আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা ওয়া হুশরা মা কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যেই ব্যক্তি নামাজকে হেফাজত করবে, নামাজকে হেফাজত করা মানে গাট্টি বাইদা ঘরের মধ্যে লটকায় রাখা নাকি, চুরি যেন করতে না পারে সেটা নাকি, অর্থাৎ সময় মোতাবেক তার নামাজ যেভাবে আদায় করতে হয় এভাবেই আদায় করা, এটাই হচ্ছে কি নামাজকে হেফাজত করা, হেফাজত করা। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা, যেই ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নূর করে দিবেন এই আমলকে। নূর, এটা তার জন্য নূর হয়ে যাবে। ওয়া বুরহানা, এটা তার জন্য দলিল হয়ে যাবে। ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি দিবে। কোথায় থেকে? জাহান্নাম থেকে। আর যেই ব্যক্তি নামাজ পড়ে নাই, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, যেই ব্যক্তি নামাজ পড়ে নাই, লাম ইয়াকুল লাহু নূরা, তার জন্য নূর হবে না, ওয়ালা বুরহানা, তার জন্য দলিল হবে না, ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য নাজাতের উসিলা হবে না। কেন? সে নামাজ পড়ে নাই। সে কি নিয়ে নূর হবে? সে কি নিয়ে দলিল দেখাবে? আল্লাহ আমি নামাজ পড়েছি, আমার জন্য নূর কোথায়? রব্বে কারীম নামাজ পড়েছি, এই আমার ডকুমেন্ট, কেন আমাকে দলিল জান্নাতে দিচ্ছ না? বলতে পারবে বান্দা? বলতে পারবে না। যেভাবে কাফেররা বলতে পারবে না, যেভাবে কাফেররা বলতে পারে না সেভাবে বন্ধও বলতে পারবে না। রব্বুল আলামিন
তুমি আমাকে নাজাত দিয়ে দাও, নাজাত দিয়ে দাও। এই জন্য ভাই নামাজ আমাকে আপনাকে সময় মোতাবেক পড়তে হবে। কারণ আমি যদি নামাজ না পড়ি, কে কাফেররা পড়বে, হিন্দুরা পড়বে, হিন্দুরা তার মন্দিরে ওলু দিবে, খ্রিস্টানরা তার দরবার কি জানি গির্জাতে গিয়ে তার ওখানে যত ধরনের ইবাদত সে করবে, ইহুদিরা তার ওখানে গিয়ে করবে, বৌদ্ধরা তার টেম্পারের মধ্যে গিয়ে করবে, তার কি জানি এটাকে ক্যাঙ্গের মধ্যে গিয়ে তার ইবাদত করবে। আমার মসজিদের মধ্যে কেউ আসবে না। কিন্তু কতগুলি বহুরূপী মুসলমান আবার তাদের মন্দিরের মধ্যে যায়, তার পেগোডার মধ্যে যায়, আবার তার কতগুলি বিভিন্ন ধরনের এই গির্জার মধ্যে যায়। কেন আমাকে যেতে হবে ভাই? তারা তো কোনোদিন আমার এখানে আসে না, তারা তো কোনোদিন আসে না। আমি কেন যাব? আমি কেন যাব? ইসলাম কি এত দামহীন, মূল্যহীন হয়ে গেছে? আমাকে যার যার দরবার দিতে হবে? আমরা কখনো যাব না, কখনো যাব না, কোনো মুহূর্তের জন্য যাব না। আমি যাব কোথায়? মসজিদের মধ্যে। আমি মসজিদেই যাব, আমি ওখানে গিয়ে আল্লাহকে খুশি করব। কারণ ওখানে কোনো হিন্দুরা আসবে না, কোনো বৌদ্ধরা আসবে না, কেউ আসবে না। আমি যদি নামাজ না পড়ি, আমার মধ্যে হিন্দুদের মধ্যে কাফের মধ্যে কি পার্থক্য? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু বাইনাল কুফরি, মুসলমান এবং কাফেরদের মধ্যে কেবলমাত্র একটা পার্থক্য হচ্ছে কি? নামাজ। কেবলমাত্র পার্থক্য কি? নামাজ। সে নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি। সে সিজদা করে না আল্লাহকে, আমি আল্লাহকে সিজদা করি। সে রুকু করে না, আমি আল্লাহকে রুকু করি। এজন্য আমাকে জামাতের সাথে নামাজ পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে কি? আমাকে আপনাকে জামাতেই আদায় করতে হবে। মসজিদের মধ্যে একসাথে রুকু করে, মসজিদের মধ্যে একসাথে সিজদা করে। এজন্য আমাকে আপনাকে রুকু করতে হবে কিসের সাথে? রুকুকারীদের সাথে। তার মানে নামাজটাকে জামাতেই পড়তে হবে। কিসে পড়তে হবে? জামাতে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এককভাবে নামাজ পড়ল একটাই সওয়াব পায়। নামাজে পড়লো, তার নামাজের মর্যাদা 27 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহিল আযীম। এজন্য বাকি একক নামাজ পড়বো নাকি জামাতে পড়বো? বলেন, জামাতে পড়বো। তাহলে জামাতে যদি নামাজ পড়ি, এই জামাতের উপরে ইয়াদুল্লাহি আলাল জামাআ, এই জামাতের উপরে আল্লাহর জন্য যারা নাকি জান প্রাণ কুরবান দিয়ে আল্লাহর ইবাদত করে, তাদের উপরেই আল্লাহর রহমত, আল্লাহর রহমত। রহমত যদি পেতে চাও তাহলে এই ইসলামের ছায়াতলে এসে যাও। এই জন্য আমাকে আপনাকে দ্বীন ইসলামকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। আর এই প্রতিষ্ঠিত করে আমাকে আপনাকে এই নামাজের মতো ইবাদত যেটা আছে এটাকে পুঙ্কনে পুঙ্কনে আদায় করতে হবে। তাহলে এই যুব সমাজের আজকের আয়োজন সফল এবং সার্থক হবে। এই যুব সমাজ এত সুন্দরভাবে তাফসীরুল কুরআন মাহফিলকে আয়োজন করেছে কিসের জন্য? সমাজ সুন্দর হবার জন্য, সমাজ থেকে যেন অন্যায় যেন চলে যায়, মাদক জুয়া যেন সমাজ থেকে চলে যায়, এটার জন্য করেছেন। তাহলে এটার জন্য যদি করে থাকে তাহলে যুব সমাজকে দায়িত্ব নিতে হবে। ৭৪ ইসলামী যুব কল্যাণ পরিষদকে দায়িত্ব নিতে হবে প্রতিটা যুবককে যেন মসজিদে হাজির করতে পারি, মসজিদে হাজির করতে পারি। আমি ছোট্ট একটা আমার ঘটনা বলি। আমি লামা মডেল মসজিদে নিয়োগ হওয়ার ২-৩ বছর আগে অসুস্থতাজনিত কারণে আমি লামার মুখ কেন্দ্রীয় মসজিদে খতিবের দায়িত্ব পালন করছিলাম। ওখানে গিয়ে দেখি মাত্র ৩-৪ নিয়ে আমাকে ফজরের নামাজ পড়তে হয়েছে। আমার মাদ্রাসার ছাত্র প্রায় ৯৫০-এর উপরে, তাদেরকে নিয়ে আমি প্রতিনিয়ত ফজরের নামাজ, জোহরের নামাজ, ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। কিন্তু গিয়ে দেখলাম মাত্র কয়জন? ৫ জন, আমরা ইমাম মুয়াজ্জিন সহ। কষ্ট লাগলো। মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন তুমি তো প্রতিদিন বলো হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে, তোমার কথা তো কেউ শুনে না। তুমি আজান টিকে দিবা, রাসূল যেভাবে দিয়েছেন, হযরতে বেলাল যেভাবে আজান দিয়েছেন সেভাবে দিবা, কিন্তু আমাকে আপনাকে ভিন্ন পলিসি অবলম্বন করতে হবে। এলাকার মধ্যে কতজন বৃদ্ধ রয়েছে প্রত্যেকটা লিস্ট করেছে। এলাকার মধ্যে কতজন যুবক রয়েছে প্রতিজন যুবকের লিস্ট করেছে। এলাকার মধ্যে 15 বছরের নিচে কতজন ছেলে রয়েছে প্রতিজনের
এবং 10 বছরের ভিতরে কতজন ছেলেরা আছে প্রত্যেকজনের লিস্ট করেছি। লিস্ট করার পর মসজিদের মধ্যে বিশাল একটা ইন্তজাম করেছি, সবার জন্য নিজস্ব আয়োজনে বিরিয়ানির ব্যবস্থা করেছি। এটা তো লামার ঘটনা, লামাতেই বলতেছি। সবাইকে ডাকলাম, গুরুত্ব বুঝাইলাম। আমি মুসলমান, আমার ঐতিহ্য ছিল কি, এখন আমার ঐতিহ্য হারিয়ে গেছে কোথায়। আমার মুসলমান, আমার ইবাদত নামাজ ছিল। মসজিদ তো খালি মসজিদের মধ্যে কেউ আসে না, মুয়াজ্জিন আর কয়েকজন নিয়ে নামাজ পড়তে হয়। এই মসজিদ এত সুন্দরভাবে টাইস করার কি দরকার ছিল? এত সুন্দর মেহরাব করা কি দরকার ছিল? প্রতিটা লাইনে লাইনে 2 হাত পর পর কেন আমাকে এখানে পাঙ্খা দেওয়া দরকার ছিল বলেন? যুব সমাজকে বুঝাইলাম, যুব সমাজ সচেতন হয়েছে, বলছো যে এই দায়িত্ব আমরা গ্রহণ করেছি। ইনশাআল্লাহুল আজিজ আগামীকাল থেকে ফজরের নামাজের মধ্যে কমপক্ষে 3 কাতার হবে ইনশাআল্লাহ। তাদেরকে বলেছি, বুঝিয়েছি, পায়ে ধরেছি, বারবার তার ঘরের মধ্যে আমি গিয়েছি। যাওয়ার পরে বললাম, ভাই এই নামাজ আমি না পড়লে হিন্দুরা পড়বে না, বৌদ্ধরা পড়বে না। আমার নামাজ, আমার দিন আমাকে প্রতিষ্ঠিত করতে হবে, আমাকে দিন মোতাবেক চলতে হবে, আমাকে দিন মোতাবেক চলতে হবে। তখন তাদেরকে বোঝানোর পর জোহরের নামাজের মধ্যে দেখতে পাইলাম 4 কাতার মুসলমান মুসল্লি হয়েছে। বিশ্বাস করেন, কয় কাতার? 4 কাতার। আসরের নামাজের সময় 4 কাতার, মাগরিবের নামাজের সময় 4 কাতার হয়েছে, এশারের নামাজের সময় একটু কমে গেছে 3 কাতার। কিন্তু তারা আমাদের সাথে ওয়াদা করেছে, আমাদের সাথে ওয়াদা করেছে ফজরের নামাজের মধ্যে কমপক্ষে 3 কাতার মুসল্লি হবে। অপেক্ষায় আসি, রাত্রে দোয়া করতেছি এবং আজান দেওয়ার পর বাইর হয়ে গেছি। যুব সমাজ কয়েকজনকে নিয়ে প্রতিজনের বাড়িতে বাড়িতে গিয়ে হানা দিয়েছি, ভাই আসেন, আসসালাত আসসালাতু কাইবা, নামাজ দাঁড়িয়ে যাচ্ছে, নামাজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, নামাজ কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে, চলুন না নামাজের দিকে যাই। এভাবে ডাকতে ডাকতে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ফজরের নামাজের মধ্যে 3 কাতার ঠিকই হয়েছে আলহামদুলিল্লাহ। যুব সমাজ সবকিছু পারে, যুব সমাজের গুরুত্ব রয়েছে। যুব সমাজ চাইলে দেশকে পাল্টিয়ে দিতে পারে। দিয়েছে কিনা বলেন? আজকে যে ষষ্ঠীতে কথা বলতেছি, যুব সমাজের অবদান অস্বীকার করা যাবে না। তারা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে সুন্দর অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে, এটা অনস্বীকার্য, এটা অস্বীকার করা যাবে না। যুব সমাজ যদি চায় রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে, যুব সমাজ যদি চায় দেশের চেহারা পরিবর্তন করে দিতে পারে, যুব সমাজ যদি চায় সমাজের চিত্রকে পাল্টিয়ে মদিনার সমাজে রূপান্তরিত করতে পারে কিনা, ঠিক কিনা বলেন? এই জন্য যুব সমাজকে আমি খুব আরজ করব, চিরতলী যুব সমাজকে আমি খুব বিনয়ের সাথে আমি আরজ করব, ও আমার যুব সমাজ, এত সুন্দর বিষয় নির্ধারণ করেছেন, এত সুন্দর আয়োজন করেছেন, এত সুন্দর কিছু করার পরেও যদি আমি যদি একটু দায়িত্ব যদি না নিই, তাহলে এই দায়িত্ব কে নিবে? একটু বলেন না দেখি, কেউ নিবে না। এজন্য আপনাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং প্রতিটা জায়গার মধ্যে, প্রতিটা গ্রামগঞ্জে আপনাকে একটা ইউনিটি গড়ে তুলতে হবে, যাতে করে গড়ের প্রতিটা যুবক, বৃদ্ধ, মা এবং বোনেরা সবাই যেন নামাজি হয়ে যায়। এই দোয়া করতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই প্রচেষ্টাকে অব্যাহত রাখে, এই সুন্দর আয়োজনকে তা কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যেন জারি রাখে। আমি আমার আলোচ্য বিষয়ের দিকে যাই। যে বলেন, দেখেন কিয়ামতের দিন যখন নাকি আমি নাজাত পাবো না, মুসল্লি নামাজ পড়ে না, মানুষ মুসলমান নামাজ পড়ে না, এই সমস্ত ব্যক্তিদেরকে যখন নাকি জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, তখন কি বলবেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কোন কারণে জাহান্নামে যেতে হয়েছে বলো? তারা সবাই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওগো রব্বুল আলামিন, আমরা তো মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, আমাদের মধ্যে কাফেরদের মধ্যে কোনো ধরনের পার্থক্য ছিল না, বিদায় আজকে কাফেরও জাহান্নামী, আমিও জাহান্নামী। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না।
নামাজ আদায়কারী ছিলাম না, নামাজের আহ্বান করতাম, নামাজ পড়তাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে উদাসীন তাদেরকে জাহান্নামে দিবে। তখন তারা নাজাত আর পাবে না। ও ভাই, আমার জন্য আপনার জন্য নাজাতের দরকার আছে কিনা বলেন? আছে। কিয়ামতের দিন জান্নাতে ঢুকে যাবে। জান্নাতে ঢুকে যাওয়ার পর জান্নাতি নাজ ও নিয়ামতগুলিকে তারা সুন্দরভাবে উপস্থাপন করবে এবং উপভোগ করতে থাকবে। বলবে আল্লাহ পাক এই দিয়েছেন, এই দিয়েছেন, এই দিয়েছেন। জাহান্নামীদেরকে তো একটু আশা থাকবে নাজ ও নিয়ামতগুলি পাওয়ার জন্য। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যখন চলে যাবে, তখন বান্দারা দুই ভাগে বিভক্ত। কারো জন্য জাহান্নাম, কারো জন্য জান্নাত যখন হয়ে যাবে, তখন তাদেরকে প্রশ্ন করবে, ও মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন কারণে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। এই জন্য ভাই আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে প্রায় 84টা জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, তখন হযরতে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে হযরতে মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে সালাম, আপনার উপর সালাম শান্তি বর্ষিত হোক, বর্ষিত হোক। বলছে, কে তুমি কিসের জন্য আসছো? রব্বুল আলামিন, আমি আসছি ওগো আল্লাহ রাসূল, আমি আপনার কাছে আসছি একটাই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে জিয়ারতে মিলিত হতে চাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নিয়ে যেতে চাই। তার মানে কি, আপনাকে জান কবজ করার জন্য আসছি আমি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ও ভাই মালাকুল মাউত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে চলে যাব, কিন্তু আমার যদি কতগুলি হতভাগা উম্মত রয়েছে, আমি তাদেরকে যদি রেখে যাই তাদের কি অবস্থা হবে? একটু দৌড় দাও দেখি, দৌড় দাও দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের ব্যাপারে কি ঘোষণা দেয়। একটু গিয়ে দেখো দেখি আমার উম্মতের ব্যাপারে কি ঘোষণা দেয়। হযরতে মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের দরবারে গিয়ে বলে, গো রব্বুল আলামিন, আপনার প্রিয় হাবিব আপনার সাক্ষাতে মিলিত হবে, কিন্তু ওনার রেখে যাওয়া উম্মতগুলির কি অবস্থা হবে? ওনার রেখে যাওয়া উম্মতের কি অবস্থা হবে? হযরতে মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো হাবিব, আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। একথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত, নামাজ নামাজ নামাজ। উম্মত রে, তোমরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। যে নামাজের কথা বলেছেন, মরণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা চিন্তা। একটা চিন্তা হচ্ছে কি নামাজ, উম্মতের চিন্তা, আর একটা হচ্ছে কি নামাজের চিন্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহিবুল ফিরাশ হয়ে গেছেন, মরজ মউতের মধ্যে চলে গেছেন, হযরতে আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, তুমি দেখি মসজিদে নববীর একটু পর্দা একটু সরাই দাও দেখি, আমি একটু মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখতে চাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর পর্দা সরিয়ে দিলেন। দেখতে পাইলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ কায়েম হতে যাচ্ছে, নামাজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, নামাজ পড়তে যাচ্ছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেখলেন খুশির সাথে আনন্দ চিত্তে কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে আর কাঁধে হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনে হয় আমার আব্বা জানের ইমামতিতে নামাজ হচ্ছে, এই দৃশ্য দেখে আপনি কাঁদেন? আপনি আমার আব্বুর ইমামতিতে নামাজ হচ্ছে এজন্য দেখে কি কাঁদছেন? বলছে, না না ওগো আয়েশা, সেজন্য আমি কাঁদি না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছিল, যে একটা আমানত নিয়ে নামাজের হুকুম করেছিলেন, নামাজের বিধান দুনিয়ার মধ্যে কায়েম করার জন্য বলেছিলেন, আজকে দেখি আমার অগোচরে আমার অনুপস্থিতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ কায়েম হতে যাচ্ছে। এই দৃশ্য দেখি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কাঁদি আর কাঁদি। তো রাসূলের মওত পর্যন্ত যে একটা আশা ভরসা ছিল, সেটা কি? নামাজ নামাজ নামাজ। এজন্য আমি সবার খিদমতের মধ্যে যুবক বৃদ্ধ ছোট সবার কাছে এবং মা বোনরা যারা পর্দার আড়ালে আছেন আপনাদেরকে বলি, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। যত ধরনের জরুরি কাজ থাকুক না কেন, কাজ থাকুক না কেন, না কাজকে বলেন আমার নামাজ আছে, নামাজ পড়ে নেন, সারাদিন কাজ করতে থাকেন। আল্লাহ পাক আপনাকে এত বড় একটা হায়াত দিয়েছেন, 24 ঘন্টা দিনে টাইম দিয়েছেন, সময় দিয়েছেন। আল্লাহর জন্য কি এক মুহূর্তের জন্য 10টা মিনিটের সুযোগ হয় না? তাহলে সময় যদি না হয় আপনি কত বড় নাশকর গুজার বান্দা। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই বলে দিয়েছেন, আফালা ওয়াকালিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালিলা মিন ইবাদিয়াশ শুকুর, আমার বান্দাদের মধ্যে খুব কম ব্যক্তি আছে বেশি শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করে 24টা ঘন্টা আল্লাহ পাক আমাকে টাইম দিয়েছেন, আল্লাহর জন্য আমার একটু সময় হয় না, আমি একটু নামাজ পড়িনি, আমি একটু নামাজ পড়িনি, এই সময়টা তো আমাদের হয় না। এজন্য ভাই আমি আপনাদের সবার খিদমতের মধ্যে আরজ করি, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। নামাজ আমাকে আপনাকেই পড়তে হবে, কেউ আইসা নামাজ পড়ে দিবে না, মসজিদকে কেউ ভর্তি করবে না, আমাকে আপনাকে এই সমাজ দিয়ে এই মসজিদকে সজ্জিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার আপনার মসজিদের মধ্যে ফজরের নামাজের টাইমের মধ্যে জুমার নামাজের মতো মুসল্লি হবে না, ততক্ষণ পর্যন্ত আপনারা জেনে রাখেন, ইহুদিদের গবেষণা তারাই বলেছেন ততক্ষণ পর্যন্ত আমরা ইহুদিরা মুসলমানদের উপর গালেব থাকবো, আমরাই বিজয় থাকবো, তোমরা কখনো আমাদের উপর বিজয় হইতে পারবে না। যদি বিজয় যদি হতে চাও তাহলে তোমাদের ফজরের নামাজের মধ্যে জুমার নামাজের মতো যদি মুসল্লি হয়, তাহলে তোমরা আমাদের উপর কিছু না কিছু করতে পারবা, নচেত তোমরা কিছু করতে পারবা না। এই জন্য ভাই নামাজ আমাকে পড়তে হবে, মসজিদ আমাকে সাজাইতে হবে, রোজা আমাকে রাখতে হবে। কেবলমাত্র রাখবো কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাকে আপনাকে দিন কায়েমের তরে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমাকে আপনাকে সকলকে এক ব্যানারের নিচে এসে ঐক্যবদ্ধ হইতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু ফীহি। দিন কায়েম করতে হবে। এখানে দলমত নির্বিশেষে একটাই আমাদের নাম, ও আনা আউয়ালুল মুসলিমিন, আমরাই মুসলমান। আমাকেই কায়েম করতে হবে। আমাকে দিনকে মানুষের পরদে পরদে রন্ধ্রে রন্ধ্রে সমাজের প্রতিটা সেক্টরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যেতে হবে। করবো তো ভাই ইনশাআল্লাহ। ইকামতের দিন কাকে বলে? বলছি না, আল ইখলাসু লিল্লাহি ওয়া ইবাদাতিহি, আল ইখলাসু লিল্লাহি ওয়া ইবাদাতিহি। আল্লাহর জন্য করব, যা বলেছেন তাই করব, সেটাই ইকামতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবেই বলেছেন সেভাবেই কাজ করতে হবে, সেভাবেই প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই আমার আপনার আজকের এই মাহফিল সার্থক, যুব সমাজের কষ্ট সার্থক, এলাকাবাসীর কষ্ট সার্থক, তাদের সহযোগিতা সার্থক। ভাই করবো তো ভাই ইনশাআল্লাহ। দিন কায়েম কেমনে হয়ে যাবে? স্লোগান দিয়ে দিন কায়েম হয়, লিল্লাহি তাকবীর বললে কি তাই দিন কায়েম হয়ে যাবে? ওই তাকবীর, ওই বড়ত্ব যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে আনবো না, ততক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে না। এই জন্য নিজেকে দিন কায়েমের জন্য প্রস্তুত করেন। প্রস্তুত হয়ে যাবে তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।